হরে কৃষ্ণ বৈদিক সায়েন্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা করবো হলো স্কোয়ার ম্যাজিক লেসন 11। এর আগে আমরা কি স্কোয়ার ম্যাজিকের লেসন 1 দেখছি। আজকে আমরা দেখব স্কোয়ার ম্যাজিকের লেসন 2। তো লেসন 1-এ আমরা কি দেখছি? লেসন 1-এ দেখছি যেসব হলো 5 দিয়ে শেষ হয়েছে যেসব ডিজিট, সেগুলোর আমরা স্কোয়ার বের করে শিখেছি। আজকে আমরা শিখব যেসব নাম্বার 5 দিয়ে শেষ হয়নি, মানে যে কোনো আরবিটারি নাম্বার, যেমন 43, 64, 91, 341, 513, 264, মানে যে কোনো নাম্বার দিয়ে শেষ হোক বা যে কোনো নাম্বার দিয়ে শুরু হোক, আমরা কীভাবে সেগুলোর স্কোয়ার ইজিলি বের করব। তো আজকে সেগুলো মেথড আমরা শিখব। তো প্রথমে আছে কি 43 স্কোয়ার। আমরা যদি এটা করি 43 স্কোয়ার, তো আমরা কী করবো? এটাকে 43 স্কোয়ার যদি আমরা ইজিলি বের করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে? ফার্স্ট তো আমাদের 4-এর উপর স্কোয়ার করতে হবে। সেকেন্ড আমাদের কী করতে হবে? এই যে 4 × 3 × উপরে আমাদের কী আছে? স্কোয়ার আছে, তার জন্য এখানে 2 মাল্টিপ্লাই করতে হবে। করার পর শেষে কী আছে? 3-এর উপর স্কোয়ার করতে হবে। তাহলে কত আসলো? 16, 24, 3 × 9, এটা আসলো। তো আমরা এটা কী করব? এখানে দুইটা নাম্বার আছে, কিন্তু আমাদের থাকতে হবে কটা নাম্বার? একটা নাম্বার, তার জন্য 2 আমরা এখানে কী করে দেবো? প্লাস করে দেবো। 1, 8, 4, এখানে একটাই আছে 9। তাহলে 43-কে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আমরা অ্যান্সার কত পাবো? 1849। বুঝে গেছে? তো আমাদের এইভাবে আমরা এটাকে স্কোয়ারকে আমরা কি লিখতে পারি বা স্কোয়ার আমরা বের করতে পারি যে 1849। সেরকম কী আছে? যেমন 64-কে আমরা যদি স্কোয়ার করি, তাহলে আমরা কি করব? 64-কে স্কোয়ার করলে প্রথমে আমাদের 6-এর উপর স্কোয়ার করতে হবে, তারপরে 6 × 4, এখানে দুটো নম্বর আছে, এই দুটো নম্বর মাল্টিপ্লাই ইন্টু আমাদের কী করতে হবে? যেহেতু আমাদের স্কোয়ার আছে, এখানে 2 মাল্টিপ্লাই করতে হবে। আর শেষের সংখ্যাটা আছে 4, তার উপরে স্কোয়ার করতে হবে। কত আসবে? এখানে 36 আসবে, এখানে 48 আসবে, এখানে 16 আসবে। তো এখানে কী করবো? এখানে দুটো নাম্বার আছে, এখানে দুটো নাম্বার আছে। তো আমরা কী করবো? এই নাম্বারটা এর আগের নাম্বারের সাথে প্লাস করে দেবো, এই নাম্বারটা এর আগের নাম্বারের সাথে কী করে দেবো? প্লাস করে দেবো। তাহলে আমাদের কী আসবে? এখানে কত আসবে? 6 আসবে, 9 আসবে, 0 আসবে, 4 আসবে, 4096। তাহলে 64-কে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আমরা অ্যান্সার কত পাবো? 4096। এই হলো আমাদের শর্টকাট নিয়ম বা বৈদিক মেথড। তারপর আমাদের কি নেক্সট কী আছে? নেক্সট এটা আপনারা ট্রাই করবেন, 341। এখন 341-কে যদি আমরা স্কোয়ার করি, এখানে কি এটা হলো ডাবল ডিজিট। ডাবল ডিজিটে আমাদের কী করতে হবে? ডাবল ডিজিটে আমাদের এইভাবে শর্টকাটে এই নিয়ম অনুযায়ী আমরা শর্টকাটে বের করতে পারবো। তো আবার ট্রিপল ডিজিট যখন আসবে, তখন আমরা কীভাবে বের করব? তো ট্রিপল ডিজিট বের করার জন্য আমাদের প্রথমে আমাদের কী করতে হবে? তো 3 ডিজিটের আমরা কীভাবে স্কোয়ার বের করব? যেমন 341 স্কোয়ার আছে, 341 স্কোয়ারকে যেমন স্কোয়ার যদি আমরা বের করতে চাই, স্কোয়ার বের করতে চাই, তাহলে আমরা ইজিলি কীভাবে বের করব? তো ফার্স্ট আমাদের কী করতে হবে? ফার্স্ট আমাদের 3-এর উপর স্কোয়ার করতে হবে। সেকেন্ড আমাদের করতে হবে কি 3 আর 4, যেমন 3 × 4 ইন্টু আমরা স্কোয়ার করবো এটার, তার জন্য আমাদের 2 মাল্টিপ্লাই করতে হবে। নেক্সট আমাদের কী করতে হবে? নেক্সট আমাদের 3 ইন্টু এই যে 3 আছে ফার্স্ট ডিজিট এবং লাস্ট ডিজিটের মাল্টিপ্লাই ইন্টু তার সাথে কি যেহেতু স্কোয়ার করতেছি এই জন্য 2, তারপর প্লাস মাঝখানে যে ডিজিট আছে সেটার উপর স্কোয়ার। শেষে কী করতে হবে? 4 আর 1, তখন 4 × 1 ইন্টু 2, তারপর শেষে কী করতে হবে? লাস্টের যে ডিজিট আছে 1, তার উপরে স্কোয়ার করতে হবে। যদি আমরা এটা করি, তাহলে আমরা কী পাবো? এখানে 9 পাচ্ছি, এখানে 24 আসতেছে, এখানে 22 আসতেছে, এখানে 8 আসতেছে, এখানে 1 আসতেছে। এখন যেখানে যেখানে দুটো ডিজিট আছে, সেখানে আমরা কী করব? একটা ডিজিট আগের নাম্বারের সাথে কী করে দেবো? অ্যাড করে দেবো। বাস এই দুইটাই আছে শুধু। তাহলে এখানে কী আসবে? প্রথমে কী আছে? 1 আছে, তারপরে 8 আছে, তারপরে 2 আছে, তারপর 2 এখানের সাথে প্লাস হয়ে গেলে কত হবে? 6 হবে। 2 এখানের সাথে প্লাস হয়ে গেলে কত হবে? 11 আসবে। তাহলে 341-কে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 116,281। এই হলো আমাদের 341-এর স্কোয়ারের, এটা হলো রেজাল্ট।
নেক্সট কী আছে 5 1 3, এখানে কী আছে 5 1 3, এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কীভাবে স্কোয়ার করবো? ফার্স্ট আমাদের কী করতে হবে? ফার্স্ট আমাদের 5-এর উপর স্কোয়ার করতে হবে। সেকেন্ড আমাদের কি 5 আর 1কে স্কোয়ার করতে হবে, 5 ইন্টু 1 ইন্টু তার উপরে 2 আছে। তারপর আমাদেরকে এই তিনটা 5 আর 3 আমাদের কী করতে হবে? স্কোয়ার করতে হবে। 5 ইন্টু 3 স্কোয়ার করতে হবে মিনস 2 করতে হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। নেক্সট আমাদের কী হবে? 1 আর 3 স্কোয়ার করতে হবে, 1 ইন্টু 3 ইন্টু 2, তারপরে লাস্টে হলো 3-এর উপর স্কোয়ার করতে হবে। তো আমরা এখানে কত পাচ্ছি? 25, এখানে 10, এখানে 30, এখানে 6, এখানে 9। তো আমরা কী করবো? যেখানে ডাবল ডিজিট আছে তার লেফট সাইডে যে ডিজিট আছে সেটা আগের ডিজিটের সাথে কী করে দেবো? প্লাস প্লাস, বাস। তাহলে কোথাও আসবে 9, এখানে 6, এখানে 0, 3 আগের সাথে প্লাস হয়ে গেল 3, 1 আগের সাথে প্লাস হয়ে গেল 6, আর এখানে আসলো 2। তাহলে 2 6 3 0 6 9। সরি, এখানে একটু ভুলে গেছে আমাদের। এখানে কী হবে? এই তিনটা 5 3 আর 2 প্লাস করার পরে এখানে প্লাস করতে হবে কি মিডিল সংখ্যা, মিডিলের উপর স্কোয়ার। তাহলে এখানে কত আসবে? 31 আসবে। এখানে আমাদের কত আসবে? 3 1। তাহলে 2 6 3 1 6 9, এটা হলো 5 1 3-কে শর্টকাট নিয়মে সেটার স্কোয়ার বের করা। তো সেকেন্ড কী, তারপরে কী আছে? 264, 264-কে যদি আমরা স্কোয়ার করি তাহলে শর্টকাট কী বের করতে পারবো? 264 এর উপরে স্কোয়ার। তাহলে এখানে কীভাবে বের করব? প্রথমে 2 এর উপর স্কোয়ার করতে হবে। নেক্সট কি 2 ইন্টু 6 ইন্টু 2 এর উপর স্কোয়ার। তারপরে কি 2 আর 4, প্রথমে কি 2 6, তারপরে হলো 2 4, 2 ইন্টু 4 ইন্টু 2, তারপর মাঝখানে যে মিডিল নাম্বারটা আছে তার উপরে স্কোয়ার করে সেটার সাথে প্লাস। ওকে, নেক্সট কী করবো? নেক্সট হলো 64, 6 ইন্টু 4 ইন্টু 2, নেক্সট হলো 4 এর উপর স্কোয়ার। তাহলে এখানে কী আসবে? 4 24, এখানে কত আসবে? 16 প্লাস 36, এখানে 48, 16 আসতেছে। তাহলে এখানে কত আসবে? 4 24 52 48 16। তো যেখানে এখানে ডাবল ডিজিট আছে কী করবো? আমরা আগের নাম্বারটাকে আগের নাম্বারের সাথে কী করে দেবো? অ্যাড করে দেবো। তাহলে লাস্টে কত আছে? 6, এটা এখানে অ্যাড হয়ে গেলে কত হবে? 9, 4 অ্যাড হয়ে গেলে 6, 5টার সাথে অ্যাড হয়ে গেলে 9, 2টার সাথে অ্যাড হয়ে গেলে 6। তাহলে 2 6 4 স্কোয়ার করলে আমরা অ্যান্সার কত পাচ্ছি? 29696। এই হলো আমাদের কি ডাবল ডিজিট সংখ্যার স্কোয়ার কীভাবে বের করতে হয় ওটা আমরা প্রথমে দেখলাম। শেষে আমরা কী দেখলাম? ট্রিপল ডিজিট নাম্বার স্কোয়ার কীভাবে বের করতে হয় ইজিলি সেটা আমরা দেখলাম। তো নেক্সট আমরা কী দেখব? এরপরের ভিডিওতে আমরা দেখব যে 4টা নাম্বার থাকে, 4টা নাম্বারের স্কোয়ার আমরা কীভাবে বের করব। এরপরের ভিডিওতে আমরা এটা দেখব। আর আপনাদের যদি ভালো লেগে থাকে এরকম আরও নতুন নতুন কনসেপ্ট যদি আপনাদের মানে প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন। আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আর আশা করি ভালো লেগেছে আপনাদের, বুঝতে পেরেছেন কীভাবে আমাদের স্কোয়ার বের করতে হবে। তো লাইক অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এটা বেশি বেশি শেয়ার করবেন যেন আপনাদের ফ্রেন্ড বা আপনাদের যে সার্কেল আছে সেটা তারা যেন শিখতে পারে ইজিলি কীভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। তো এরকম আরও নতুন নতুন আমরা নিয়ে আসবো, কনসেপ্ট নিয়ে আসবো কীভাবে আমরা তাড়াতাড়ি এবং ইজিলি আমরা যে কোনো জিনিস সলভ করতে পারি ম্যাথমেটিক্সে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আবার নতুন একটা কনসেপ্ট নিয়ে আসবো। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ।